আফটারনুন এভরিওয়ান। তো আমার ঘোড়াপাটি লেগেই আছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কল্পতরুতে, কারণ কল্পতরু শেষের দিকে, প্রায় শেষ হয়ে গেছেই মনে হয়, জানি না। তো আজকে হচ্ছে আমরা এখন কল্পতরুতে যাচ্ছি, আর হঠাৎ করে ঠিক হয়েছে। তো চলুন বেরোনো যাক। অলরেডি আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। ওই যে অলিরানি জুতো পরছে, আর ওই যে মিস্টার দাস পুরো রেডি হয়ে আগেই বেরিয়ে যাবে, ওর বউ বাচ্চাকে ফেলে রেখে দিয়ে। মিস্টার দাস গাড়ি রাখতে গেল, আর এই যে অলিরানি সকাল থেকে মাথা খাচ্ছে। কোথায় যাচ্ছে অলিরানি? এই যে কোথায় যাচ্ছিস ভদ্রমহিলা? হ্যাঁ, মেলায় গিয়ে কি করবি, কি কিনবি? কি কিনবি? একটা ড্রয়িং এর ইয়েটা কিনবো। ড্রয়িং এর ইয়েটা কিনবে, চলো চল। হ্যাঁ, একটা সেন্ট ইয়ে না ছিল। আমরা নেমে গেছি দুর্গাপুরে। এখান থেকে হেঁটেই যাওয়া যাবে, আমরা হাঁটি পাপা করতে করতেই যাবো, কারণ হাতের সময় প্রচুর আছে। যে চা খাবো। দুর্গাপুরে এত বাজে চা পাওয়া যায় আমার না কোনো ধারণাই ছিল না। অলিরানির স্কুলের সামনেও আমি চা খাই, কিন্তু এত বাজে চা হয় না যতটা বাজে স্টেশনের সামনের চাগুলো। চিনিতে ভরা, চায়ের কোনো গন্ধ বাতাসই নেই, পুরো বাজে। পয়সা দিয়ে কিনেছি, ফেলতেও মায়া লাগছে, সেই জন্য মানে অগত্যা গিলতে হলো, এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আজকের মেলার পুরো ভিডিওগুলো আমি মিস্টার দাসের ফোনে শ্যুট করেছি, কারণ আমার ফোনটা কালকের আর অলিরানি ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার পরে না ক্যামেরা কাজ করছে না, ফোনটাকে নিয়ে একবার ডাক্তারখানায় যেতে হবে। কালকে যাব ভাবছি, কালকে মিস্টার দাসের রেস্ট আছে, তো কালকেই যাব। এবার না ঠিক করেছি, নয় এসপার নয় ওসপার, ফোনটার একটা ব্যবস্থা করতেই হবে। কেন যে ফোনটা বারবারে এত ডিস্টার্ব করে কে জানে। তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি মেলায়। এই যে দেখুন কত রাইড এসেছে। প্রথমে ভেবেছিলাম হেঁটে হেঁটেই আসবো, কিন্তু অলিরানি বলছে আমি হাঁটবো না, আমি টোটোতে যাবো। তো ওর জন্য টোটো করতে হলো। যাই হোক, পৌঁছে গেছি। আমরা না মেলার মেন গেটটা দিয়ে ঢুকিনি, টোটোওয়ালা আমাদের পিছনের গেটটা দিয়ে ঢুকানোতে মেলার যে মেন গেটটা, সেই গেটটা খুঁজেই পেলাম না। আর কল্পতরু মেলাটা অনেকটা জায়গা নিয়ে হয়, রাইডগুলো দেখতে এত ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে চড়ি, কিন্তু মিস্টার দাস চড়তেই পারে না। ওকে বললাম যে চলো না একটাতে চড়ি, কিন্তু ওর ওই মাথা ঘোরায়, ও পারে না চড়তে, সেই জন্য আর চড়া হলো না। অলিরানিকে বললাম কত করে? 100 আর উপরেগুলো 50। এটা অলিরানির পার্টনার নেই বলে অলিরানিও চললো না। আর এই যে বেলুনগুলো দেখুন কি সুন্দর লাগছে। অলিকে বললাম এই লাইট জ্বলাগুলো নে না, ওই ওপরেরগুলো নিল, যে ওগুলো লাইটও জ্বলে না, কিছুই না, কেমন একটা যেন নিল। আর এদিকে গোপালের জামাগুলো দেখছিলাম, জানেন কি সুন্দর, কত রকমের উলের কালেকশান, মানে সোয়েটারের কালেকশান গোপালের, সেটাই দেখছিলাম একটার পর একটা, মানে কোনটা ছেড়ে যে কোনটা নেব ভাবছিলাম, জানেন। এই যো এক কথায় বলতে গেলে কল্পতরু মেলাটা না বড় লোকদের মেলা, মধ্যবিত্ত এখানে এসে বাজার কিছু করতেই পারবে না। এই পোড়ামাটির কালেকশানগুলো মিস্টার দাস অনেক দিন ধরে বলছে যে ও ঘরে সাজাবে। আমিও ভেবেছিলাম যে নেব, কিন্তু যা দাম বললো না, মানে হাত তো দেওয়াই যাবে না। একটা ছোট্ট লাফিং বুদ্ধার দামই বলছে 3,500 টাকা।
ফেসবুকে একটা পেজ দেখেছি, ওইখানে পোড়ামাটির কালেকশানগুলো কিনতে পাওয়া যায়, মানে ওগুলো মনে হয় বোলপুর ওই দিককার থেকে আসে। আমি ঠিক মানে পুরোটা জানি না, দেখে রেখেছি আর পেজটাকে না ফলো করে রেখেছি। ভাবছি ওইখান থেকেই না অর্ডার করব, তাহলে জিনিসগুলো ভালো মানে একদম মেন জায়গা থেকে আসবে। আর এই দিকে না আইসক্রিম বোলগুলো আমি নিলাম, সামনেই গরমকাল আসছে। গত বছর গরমে অলিরানি আইসক্রিম করে প্রচুর জ্বালিয়েছে, তো এই বছর ভাবলাম কি যে ওকে বানিয়ে দেবো, তো সেই জন্যই নিলাম। আর এই মেলার মধ্যে দেখছি একটা ট্যাটু সেলুনও খুলেছে। বাবা কি ভিড়, প্রত্যেকটা দোকানে এত ভিড়, মানে গিজগিজ করছে। যা দাম জিনিসপত্রের, মানে কি বলবো। সোয়েটার অনেক কিছুই দেখলাম, কিন্তু গত বছর আমি নিয়েছি 100 টাকার সোয়েটারগুলো, এই বছর আমার খুব একটা ভালো লাগলো না, তাই নিয়ে নিই। গোপালের কিছু জামা নিয়েছি, আর এই যে ঘরের আমার টুকিটাকি কিছু জিনিসের দরকার ছিল সেইগুলো নিয়েছি। নিয়ে এখন এই মোমোর দোকানে এসছি, মোমো নিতে। অলিরানি মোমো খাবে, ওখানে রাখো, ওখানে দাও। অলিরানি মোমো খাবে। অলিরানি ঝাঁপিয়ে পড়ো, খাইয়ে দেবো। অলিরানিকে খাওয়াতে খাওয়াতে আমারটা সসে ভর্তি চিকেন কাটলেট অর্ডার করেছিলাম, গরম গরম ভিজে দিচ্ছে, বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। মোটামুটি একটা আমার সেটা না। তোমার লোটে মাছটা কেমন ছিল? ভালো ছিল, তাহলে ঠকনি। যা চিকেন কাটলেটটা যা ঝাল ছিল না, মুখ জ্বলে গেছে। কারণ গরম গরম কফি খাচ্ছি, মালাই চা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এবছর মনে হচ্ছে দেখতে পাচ্ছি না, বসেছে কিনা ভগবান জানে। কফিটা কিন্তু দারুণ বানিয়েছে, কফিটা দারুণ হয়েছে চাচা, কফিটা দারুণ হয়েছে। মেলার মধ্যে এত ভালো কফি পাবো আমি এটা ভাবতেই পারিনি। দুর্গাপুরের স্টেশনের ধারে ওই চাটা খাওয়ার পরে না আজকে মনে হয়েছিল একবার যে আজকে মনে হয় কপালে ভালো চা কফি জুটবেই না, কিন্তু বিশ্বাস করুন কফিটা খুব সুন্দর ছিল, একদম পুরো আমি যেরকম বাড়িতে বানাই ওই রকমই ছিল। না খাও, এখানেই খাও, বাড়ি থেকে আমি এনে দেবো, আবার ওখানে গিয়ে কিনে দেবো। ধরো নাও, কেটে কেটে খাও, ওটা বাবিকে দিয়ে দে এখন। বেটা ভালো লাগছে, ও বসলে, উনি এখন হাঁটতে পারে না। নে নে নে, খেয়ে বল কিরকম হয়েছে। অলি পুরোটা শেষ করতে পারলো না, সে কফি খেলাম, মুখটা ভালো হলো, এখন আবার এই প্রচুর খাবারের স্টল এসেছিলো, আর প্রত্যেকটা খাবারের স্টলেই উপচে পড়া ভিড়। আজকে লাস্ট নয়, কালকে মানে 10 তারিখে লাস্ট মেলা, কিন্তু তাও এত ভিড়। 10 দিনের জন্য এই মেলাটা হয়। হ্যাঁ, আমি জানি না যে আর বাদবাকি দিনগুলোয় কতটা ভিড় ছিল, কিন্তু আজকে না প্রচুর ভিড়, মানে রীতিমতন ঠাসাঠাসি অবস্থা। আর এই যে মেলা ঘুরতে ঘুরতে অলিরানির এই ব্যাডমিন্টন চোখে পড়েছে। ও অনেক দিন ধরে বলছিল ওকে ব্যাডমিন্টন কিনে দেওয়ার জন্য, তো মিস্টার দাস কিনে দিল আর কি। জানি না ও কতটুকু খেলতে পারবে, কারণ এই সমস্ত খেলা এরা কিছুই জানে না, কিছুই জানে না। আসুন দিদি ভাই, আসুন দাদা ভাই, এগিয়ে আসুন আমাদের মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়া চপের দোকানে। আপনি খেলেই বুঝতে পারবেন কোনটি আসল কোনটি নকল। বাজারে অনেক রকম পাঁশকুড়ার চপ তো খেয়েছেন, একবার মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ খেয়ে দেখুন। অন্যান্য পাঁশকুড়ার চপের থেকে এই মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ ভালো লাগবেই লাগবে। ভাজা মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ খেলেই মন চাইবে আরো খাই। খাস্তা তাজা। পাঁশকুড়ার চপের দোকানগুলোতে এত ভিড় ছিল যে অনেক কষ্টে একটা চপ কিনে আমি আর মিস্টার দাস ভাগ করে খেলাম। পাঁশকুড়ার চপ খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, মানে যা খেয়ে নিয়েছি না, একটা গোটা তো খেতে পারবো না, সেই জন্য মিস্টার দাসকে বাকিয়েছি, অর্ধেক ও খেলো অর্ধেক আমি খেলাম। দেখলেন মানুষজন কীরকম কিনে কিনে খাচ্ছে। আমি আবার এরকম করে ভিডিও বানিয়েছি, কেউ কিন্তু জানে না, আপনারা হাসবেন না। আমি ওই জুম করে করে একটুখানি দেখালাম, পাঁশকুড়ার চপটা কিন্তু বেশ টেস্টি ছিল।
মরা গাছগুলো নাকি ওই রকম জীবিত হয়ে উঠবে। আমি কখনো এক্সপেরিমেন্ট করিনি এইরকম গাছ কিনে নিয়ে গিয়ে, কিন্তু কি মনে হলো 20 টাকা দাম বললো একটা গাছের, তো নিয়ে গেলাম, মানে নিয়ে এলাম আর কি। বলেছে 12 ঘন্টা চুবিয়ে রাখতে, 12 ঘন্টা পরে নাকি ওরকম হয়ে যাবে। তো নিলাম, এখন এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে আদৌ 12 ঘন্টা পরে গাছটা জীবিত হয় কিনা। এতক্ষণ মেলা ঘুরছিলাম, কোথাও ছিল না জিলিপির দোকান। এই রাস্তায় বেরিয়েছি, এখন জিলিপির দোকান পরপর ও যে বড় বড় জিলিপির দোকানগুলো দেখেই লোভ লাগছে। এই যে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। গোপুদের জন্য একটু জিলিপি নিই, দাঁড়ান আগে একটু টেস্ট করে দেখি কিরকম খেতে। এ দেখ ভালো। মেলা এসে যদি জিলিপি না খাই তাহলে কিসের মেলা। মেলা আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, সবশেষে একটু কৃষি মেলার দিকে এলাম। যেই দিন কল্পতরু প্রথম উদ্বোধন হয় সেই দিনকে না এই সবজিগুলো মনে হয় মেলাতে, মানে কৃষি মেলাতে আর কি দেয় আর কি চাষিরা, আমার ঠিক জানা নেই, কিন্তু বেশ মানে অনেকটা বড় বড়, কিন্তু মানে বাজারে যেই সাইজগুলো বিক্রি হয় তার থেকে 2 গুণ কি 3 গুণ হয়তো বড়। এত বড় বড় লাউ, এত বড় বড় মূলো, ব্রকলি, ফুলকপি। ওল শুয়ে আছে যেটা, ওটার নাম কি? হ্যাঁ, এখন পানের দোকানে এসেছি, পানখোর চলে এসছে পান খেতে। হ্যাঁ হ্যাঁ, বেনারসি পান। কোনটা বেনারসি পান? একটা স্মোকিং পান খাবে তো। হ্যাঁ, এত বড় পানটা স্মোকিং একটা। এর আগে বিয়ে বাড়িতে আমি মিষ্টি পান খেয়েছি, কিন্তু অতটাও ভালো ছিল না, কিন্তু এই বেনারসি পানটা জীবনে প্রথমবার ট্রাই করলাম, বেশ ভালো লাগলো খেতে। কিন্তু ভুল কি হয়েছে জানেন তো, আরেকটা পান আমার বাড়িতে নিয়ে আসতে হতো, তাহলে মজিয়ে খাওয়া যেত বাড়িতে। যাই হোক, ভুল হয়ে গেছে, আর কিছু করার নেই। আর এদিকে মিস্টার দাস স্মোকি পান ট্রাই করছে। হ্যাঁ, ওর এই উদ্ভট জিনিসগুলো ও টেস্ট করতে বেশি পছন্দ করে। আর ওই যে দেখুন, খপাত করে ঢুকে যাবে এক্ষুনি, আর মুখ ভর্তি ধোয়া হয়ে যাবে। এর আগে স্মোকি বিস্কুট আমি ট্রাই করেছিলাম। তো যাই হোক, চলুন, এই যে মিস্টার দাস স্মোকি পান ট্রাই করে নিল। আজকের ব্লগটা এই অবধিই রাখছি। আর আজকের দিনটা কিন্তু দারুণ গেল। দেখা হবে কালকের একটা ব্লগে। আর কালকে তো ফোনটা নিয়ে অবশ্যই আমাকে ডাক্তারখানায় যেতে হবে, কারণ ফোনটার অবস্থা খুবই খারাপ। আজকে মিস্টার দাসের ফোন ছিল বলে বেঁচে গেলাম আর কি, কারণ ওর ফোনেই পুরো গোটা ভিডিওটা আমি শ্যুট করেছি। রোজ রোজ তো আর পাওয়া যাবে না,